32 সাইজের এই প্রিন্সেস কাট ব্লাউজটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আজকে আমরা সম্পূর্ণ ব্লাউজ দেখব, কিভাবে কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত সম্পূর্ণ ব্লাউজ দেখব। আর সাথে রয়েছে একটা সুন্দর হাতার ডিজাইন। তো দেখতে পাচ্ছ ব্লাউজটা কত সুন্দর হয়েছে, আর এই ব্লাউজটা কিভাবে তৈরি করা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখব আজকে। তো চলো, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসের যে হাতার লেসটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ব্লাউজে আমি দিয়ে দিয়েছিলাম। তো এই দিকটা বাদ রেখে এখন কিন্তু পেছন পার্টের জন্য আমরা কাপড় ভাঁজ করে নেব। পেছন পার্টের জন্য ভাঁজটা কিন্তু দু ভাঁজ করে নিয়েছি, আর বন্ধ দিকটা আমার দিকে আছে, খোলা দিকটা সামনের দিকে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমার লম্বার দরকার 13.5 ইঞ্চি, আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি রেখে আমি 14.5 ইঞ্চি রেখেছি। সমানভাবে দাগটা স্কেল দিয়ে টেনে ভালো করে টেনে দিতে হবে, স্কেল দিয়ে যেন দাগটা সমান হয়। তারপর পুট লাইন নিতে হবে। পুট লাইন আমি এখানে 32 সাইজের ব্লাউজের জন্য 5 ইঞ্চি নিয়েছি। পুট লাইন আমার 14 ছিল, তো 14 ভাগ করে আমি এখানে 5 নিয়েছি। কীভাবে 14 থেকে 5 হলো তার কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে পুট লাইনের মেজারমেন্টটা। এবার দেখো গলা কত নেব সেটা আমি নিচ থেকে ডিসিশন দিচ্ছি, কারণ নিচ থেকে কাস্টমার বলে দিয়েছে কেন ব্লাউজের পেছন দিক থেকে 3-এর যেন বেশি না পাশ থাকে। তো আমি 3-এর জন্য 3 রেখে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি রেখে নিচটা আগে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। বাদ বাকি যতটা ছিল গলার জন্য নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার প্রায় 10ই পড়েছে। গলা 10 থেকে 10.5 ইঞ্চির মতন গলা রেখেছি। আর এখানে দেখো যেহেতু হুক লাইনটা হুকের ঘরটা আমি পেছন দিক থেকে করব, তার জন্য আমি আধা ইঞ্চির মতন 1/2 ইঞ্চির মতন রেখে দিয়েছি। 1/2 ইঞ্চি কিন্তু হুক পট্টি আইপট্টির জন্য। তো এখানে আমি গলার শেপটা দিয়ে দিলাম। গলার শেপটা বেশি কিছু করবে না, গোল রাউন্ডের মতনই রাখবে। বগলের দিকটা নামিয়ে নিলাম। বগল আমি এখানে 1.5 রেখেছি। 1.5 রেখে বগলের শেপটা দিয়ে দিব। তার আগে বডি 4 ভাগের 1 ভাগ, যেহেতু 32 4 8 32 মানে 4 ভাগের 1 ভাগ 8 রেখেছি, আর সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি রেখেছি। তোমরা চাইলে 1.5 ইঞ্চি রাখতে পারো, আমি এখানে 2 ইঞ্চি রেখেছি। এবার দেখো বগলের শেপটা দেওয়ার জন্য আমি ফিতেটা বরাবর রেখে মাঝখানে একটা দাগ দিলাম, আর এখান থেকে 1 ইঞ্চিতে কোনাকুনি একটা দাগ দিলাম। এবার এই পয়েন্টগুলো মিলিয়ে কিন্তু বগলের শেপটা দিয়ে দেব। এখন দেখো কি করব, বডি আমার এখানে যত আছে তার আগে আমি টেকিংয়ের জন্য চিহ্নটা দিয়ে দিলাম। টেকিংয়ে এখানে 5 দিলাম, ওই দিক থেকেও 5 দিলাম। তুমি টেকিং কিন্তু কম দেবে না, টেকিং যতটা দেবে 4.5 থেকে 5 দেবে, বেশি লম্বা হলে 5.5ও দিতে পারবে। তারপর বডি যত ছিল তার থেকে আধা ইঞ্চি কম রেখে আমি কোমরের শেপটা দিয়ে দিলাম, আর তার সাথে ফিটিং লাইনটা দিয়ে দিলাম। এখন আবার এই স্কেল দিয়ে দাগ বরাবর সোজাভাবে টেনে নেব। এটা হলো আমার ফিটিং লাইন, আর এটা হলো এক্সট্রা যে 2 ইঞ্চি বেশি রেখেছি সেই দাগটা। এবার দেখো কি করব, কোমর থেকে কিন্তু এখানে এই কোনাগুনি একটু 1/2 ইঞ্চির মতন রাউন্ড করে উঠিয়ে নেবে। তাহলে কি হয়, ব্লাউজটা যখন তৈরি করবে না ফিটিং লাইনটা খুব সুন্দর আসে। আর গলার দিক থেকে দেখো একটু 3 সুতার মতন আমি একটু ডাউন করে দিলাম। এরকমটা করলে কাত পড়ার সমস্যাটা থাকে না। তো এবার দেখো, জানি না আমার এই ব্লাউজ পিসের কালারের মধ্যে তোমাদের এই দাগগুলো বোঝা যাচ্ছে কি না, তাই আরেকটু জুম করে ক্যামেরাটা সামনের দিক থেকে এনে আরেকবার দেখাচ্ছি। এবার আমি কাটিং করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করবে। এখানে আমার পেছন পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি সামনের পার্টের জন্য কাপড় নিয়ে নেব। তো এখানে দেখো টেকিংয়ের জন্য যে চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে সেলাই করার সময় আমার টেকিংয়ের চিহ্ন অনুযায়ী কিন্তু আমি টেকিং দিয়ে নেব। এবার সামনের পার্টের জন্য আমি 2 ভাঁজ করে কাপড় নিয়েছি, আর বন্ধ দিকটা কিন্তু আমার দিকে আছে সেমভাবে, খোলা দিকটা সামনের দিকে আছে। এবার আমি এই পার্টটা পেছন পার্টটা এর উপরে এইভাবে বসাবো। নিচ থেকে কাপড় বেশি রাখবো, সাইড থেকেও কাপড় বেশি রাখবো, এই দুই দিক থেকে আমাদের বেশি কাপড়ের প্রয়োজন। তাই এবার দেখো চক দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি। নিচ থেকে প্রথমে আমি 1 ইঞ্চি কাপড় বেশি রেখে দিয়েছি। এবার দেখো সাইড থেকেও কাপড় বেশি রাখবো, সাইড থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখলাম। 1.5 ইঞ্চি কাপড় বেশি রেখে এবার বাদ বাকি যে 3 দিক আছে সেখানে আমি গলার দিক আর বগলের দিক সেগুলো আমি কিন্তু তারপর কাঁধ সেগুলো কিন্তু সেমভাবেই দাগ দিয়ে নেব। দাগটাকে ভালো করে বোঝানোর জন্য আর একটু ভালো করে স্কেল দিয়ে কড়াকড়িভাবে দাগটা দিয়ে দিচ্ছি। এবার কি করব, বগলের দিক থেকে আর কাঁধের দিক থেকে কিন্তু আমি
পুট লাইনটা ঠিক আছে কি না, কারণ অনেক সময় কাপড় বিছিয়ে করলে কিন্তু একটু বেশি হয়ে যায়, তাই আর একটু ফিতা লাগিয়ে এই দিকটা দেখে নেবে, তাহলে কিন্তু সামনের পার্ট আর পেছনের পার্টের পুট লাইন সেম থাকবে। এবার গলার দিক থেকে একটু দাগটা দিয়ে নিলাম, তাহলে আমার গলাটা ঠিক আছে কিনা সেটা বোঝা যাবে। তারপরেও ধারণাটা ক্লিয়ার করার জন্য ফিতাটাকে রেখে আবার একটু দাগটা দিয়ে নিলেই ভালো হয়। আমার মনে হচ্ছে এই দাগগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই আরেকটু সাদা কালার দিয়ে দাগটা দিয়ে নিলাম। এখন আমি সামনের পাটের জন্য 6 ইঞ্চিতে গলার নিচ দাগ দিয়ে এখানে একটা গলার জন্য একটা শেপ দিয়ে দিলাম। এই শেপটা তোমরা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু কাগজে পেপার কাটিং করে গলার ডিজাইনগুলো শিখতে পারো। প্রথমে গলার নিচ নিয়ে তারপরে এই বাক্সের মধ্যে তোমাদের ইচ্ছে অনুযায়ী আঁকতে পারো। আর যেহেতু প্রিন্সেস কাট সামনের পার্ট হবে, তো সামনের পার্টের দিকে হালকা করে একটু বগলটা ডাউন করে দিলাম। এখানে আমি দেখো 10 ইঞ্চিতে আমি আমার বাস্ট পয়েন্টে নিলাম। 32 সাইজ ব্লাউজ, যার ব্লাউজ হচ্ছে, তো এই বাস্ট পয়েন্ট বরাবর এখানে যত আছে, যেই সাইজের ব্লাউজ যত আছে তার 10 ভাগের 1 ভাগ, মানে আমার এখানে 32, তো 32 মানে 3.2, এখানে 10 ভাগের 1 ভাগ নিয়ে এই দুটোকে দাগ একসাথে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। তারপর কি করছি দেখো, এই দিকটা যে ফিতাটা যত আছে এইভাবে ফিতাটা 2 ভাঁজ করে অপর দিক থেকে এখানে একটা দাগ দিলাম। এবার এই দাগ থেকে উঠিয়ে 2 ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিলাম। এবার এই দুটো দাগ একসাথে মেলাবো, আর এই দাগটা গিয়ে কিন্তু কোথায় লাগবে, আমার পয়েন্টের সাথে লাগবে, মানে বাস্ট পয়েন্টের সাথে এই দাগটা আমার লাগবে এইভাবে। তার আগে বগল থেকে আমি আরেকটা দাগ নেব। এখানে তোমরা 4.5 ইঞ্চি থেকে 5 নিতে পারো, নয়তো 5 থেকে 5.5 ওই দাগটা দিতে পারো। আর এখানে উপর দিক থেকে বগল দিক থেকে দেখছো দুটো দাগ দিয়েছি, তো দুই দিক থেকে কিন্তু আমি কাটিং করব। একটু কাপড় আমার কেটে বাদ দিতে হবে, তাহলে কিন্তু বগলের দিক থেকে কুঁচকে থাকবে না, আর হালকাভাবে সুন্দর করে কিন্তু এই শেপটা দেবে। আর এই অংশটা কিন্তু কেটে বাদ দেওয়া হবে। এবার আমি কাটিং করে নেব। কাটিং করানোর সময় খুব সাবধানে কাটিং করবে, কাপড় যেন না লড়ে। প্রয়োজনে নিচে যার দিক থেকে ঘুরে আস্তে করে হালকাভাবে কিন্তু কাটিং করবে। দেখো এবার আমি বগলের দিক থেকেও যে এক্সট্রা কাপড়টা আছে সেগুলো কেটে দেবো, আর নিচের যে এই অংশটা আছে এই অংশটাও আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে অংশটা, এই জায়গাটাও কিন্তু কেটে বাদ দিতে হবে। তো এখানে আমার প্রিন্সেস কাট কাটিংও আমার হয়ে গেল। তো এখন আমরা হাতা কাটিং করে নেব। আর হাতার যে ডিজাইনটা তোমরা দেখেছো কুচি দিয়ে, মানে লং ঘটি হাতা যেটা বলা হয়, অনেকে আবার পাফ হাতাও বলে। তো তার জন্য আমি এখানে দেখো অনেকটা বেশি কাপড় নিয়েছি, 20 করে 2 ভাঁজে আছে, মানে 40 ইঞ্চি লম্বা আছে। আর সেটার পাশ আছে আমার এখানে প্রায় 7 ইঞ্চির মতো। 7 ইঞ্চির মতো এই টুকরাটা পাশ আছে। এরকম করে আমি দুই হাতার জন্য 2টা কাপড় নিয়েছি। আর দেখো যে পার ছিল, ব্লাউজ পিসের যে পার ছিল সেই পার কিন্তু আমি এখানে নিয়েছি। পার যতটা পাশ আছে সবটাই নিয়ে নিয়েছি। এখানে মাঝখান বরাবর একটা আমি চিহ্ন দিয়ে দিব, যখন কুচি দেওয়ার সময় যেন আমার কুচিটা কম বেশি না হয়, দুই দিক থেকে সমান থাকে। সেমভাবে এই কাপড়েরও মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিব। এই দুই চিহ্ন বরাবর রেখে কিন্তু আমি দুই দিক থেকে সমানভাবে কুচি দেব। আর কুচির হাতাটা কিভাবে রেডি করব তার জন্য অবশ্যই ভিডিও আসবে, আর অলরেডি আছেও। এই হাতাটা কিভাবে করা হয়েছে তার ভিডিও আছে। তোমরা যদি বলো এই হাতাটা তৈরি করার ডিটেলস ভিডিও আমি অবশ্যই আপলোড করব। তো এইভাবে করে সেলাই করে কিন্তু হাতাটা রেডি করা হয়েছে। তো ব্লাউজটা যে তৈরি করা হয়েছে তোমাদের কিন্তু দেখিয়েছি, হাতাটা দেখতে কত সুন্দর হয়েছে। তো চলো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেলাইয়ের ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সেলাইটা আজকে একসাথে সবটা দেখালাম না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা ভিডিও তোমরাও দেখতে বিরক্ত পাবে। তাই আজকে শুধু কাটিং দেখালাম, আর সেলাই ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই।